আল্লাহর দুনিয়া কি ওই অপকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট বড় ছিল না তোমার হিজরতের জন্য? আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি হুসাইনের। তখন আমার জীবন বিপন্ন করে মরে গেলেও আমি বলতে পারবো মরিয়া প্রমাণ করিলাম আমি হুসাইনের আছি। আর যদি আমি ওই অসত্য অসুন্দরের মধ্যে নিজেকে রাখি, মরার আগে আমি প্রমাণ করিলাম আমি কার? এজিদের। আমি মিথ্যা সাক্ষীটা দিলাম, ওই টাকাটা পাইলাম, দেওয়ার ফলশ্রুতিতে যার বিরুদ্ধে মিথ্যা দিলাম মহাবিপদে পড়ে গেল, সাজা হয়ে গেল, অথবা জমি জমা থেকে বঞ্চিত হয়ে গেল, অথবা মৃত্যুদণ্ড হয়ে গেল। আমি কি কাজটা ভালো করলাম? আমি চরম সত্যের অস্বীকৃতি দিয়ে, মিথ্যাকে আমি আশ্রয় দিয়ে ওই কাজ করলাম। আমি কার দলের? কোরআন আয়াতে এমন, যে অপরাধ যে করবে তার দায় ভার তাহাকেই বহন করিতে হইবে, ঊর্ধ্বতন কর্মকর্তা বহন করিবে। তার জন্য বলা হইল আল্লাহর দুনিয়া কি তোমার হিজরতের জন্য যথেষ্ট বড় ছিল না? দেখেছেন, তোমাদেরকে পালিয়ে যাও, সরে যাও। আবু বিরাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন আবিল হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিম মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমান দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা, পড় দুরূদ তার উপরে ওহে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী আপনি আহাদ ও আহাম্মদ, দুই নূরেরই একই নূর, নূর মুহাম্মদ আল্লাহু এক নূরেরই দুই প্রকাশ। উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী আপনারই এশকে সকল সৃজন, ওই আকাশ আর এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী আপনি আল্লাহর নূরের জ্যোতি ঝলমল, হে ইমামুল মুরসালিন পড়ে দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরান মজলিস, আজকে পবিত্র আশুরা উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দর্শনের সাথে সংযুক্ত এই পরিবার বুলবুলদের সকলেই আমরা একই সাথে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুবি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা জানের চরণে
নিজেকে সম্পূর্ণরূপে আবারও সমর্পণ রেখে আমি বলছি, মুহররমের যে ঘটনাগুলি আছে, আমাকে বাবা অনেক দিন আগে বলেছিলেন যদি পারেন বিবিকা মাজার দিয়ে হুসাইনি দালানে যাবেন মুহররমের সময়, যদি সময় পান। আমি এই যাত্রায় অনেকদিন পরে গিয়ে উপস্থিত হতে পেরেছিলাম। হুসাইনি আদর্শের সাথে এত লোক যে আছে বাংলার জমিনে, না গেলে বোঝা যেত না কত নারী কত পুরুষ, কি প্রেম। মাওলা আলী হায়দারির ডাক তাজিয়া মিছিলের সাথে মাগরিবের পরে থেকে শুরু 9টা পর্যন্ত মিছিল, হাজার হাজার লোক। আবার সকালের হুসাইনি দালান থেকে যেটা বেরিয়ে হয় পল্টন থেকে, এটার মধ্যে আরো কারবার। আমরা হুসাইনি আদর্শের সাথে নিজেদেরকে যদি সংযুক্ত সম্পৃক্ত ভাবে মানসিক হাল তৈরি করে না দিতে পারি, আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। আমার আগে বেশ বলে গেছেন, বতির সাহেব বলেছেন, গাদের খুন এই যে ঘটনা, মাওলা আলীকে মাওলায়াত দেওয়ার থেকে যারা মানে নাই, তখন থেকেই সিফিন এবং কারবালা তার ফলশ্রুতি। পানি পানি করে কারবালার লড়াই হয়নি। মাওলা হুসাইন, আমি সংক্ষেপে বলছি, সকালে আমাকে ট্রেন ধরতে হবে। পানি পানি করে কারবালার লড়াই হয়নি, আদর্শের সঙ্গে সংযুক্ত ছিল। পানির কথাটা দিয়ে কারবালার মূল থেমটাকে, বিষয়টাকে আড়াল করা হয়েছে। আরেকটা বিষয় দিয়ে আড়াল করা হয়েছে যে এই 10ই মুহররমে দুনিয়া সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে। এই 10ই মুহররমে আদম হাওয়ার গুনাহ মাফ হয়েছে। এই 10ই মুহররমে আইয়ুব নবী রোগ মুক্ত হয়েছেন। 10ই মুহররমে নবী ইব্রাহিম আগুনের কুণ্ড থেকে রক্ষা পাইছেন। 10ই মুহররমে ইউনুস নবী মাছের পেট থেকে রক্ষা পাইছেন। এই এত এত ঘটনাগুলি দিয়ে বলে, তাই এই 10ই মুহররমে বেশি বেশি করে নতুন জামা পরবেন, পোলাও কুরমা খাবেন, আনন্দ করবেন, এই কথাগুলি বলা হয়ে থাকে। ওই তারা যারা গাদের খুন থেকে এসে মাওলা হুসাইনের কারবালা পর্যন্ত হুসাইনকে হত্যা করার ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কথাই এইগুলি। হুসাইনের মূল আদর্শটাকে, কারবালার সত্তাটাকে, সত্যটাকে এখান থেকে আলাদা করে নেওয়ার জন্য এই বিভাজনটা তারা তৈরি করেছে, কত সুকৌশলে। দেখেছেন কাহিনী। আর আমরা মুসলমান যারা হুসাইনি মুসলমান, আমাদের সাদারা শরীফে প্রথম পৃষ্ঠাতে আছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, তার মাথার চতুর্পাশে এই কথাগুলি লেখা আছে। শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, শাদ্দাত ওয়া নাদার দারদার দাস্তে ইয়াজিদ, হক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুসাইন আলাইহিস সালাম। দেখেছেন খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব আমাদের এই উপমহাদেশে 92 লক্ষ মানুষকে মুসলমান করেছিলেন, তার কথা। হুসাইনি ধর্ম, হুসাইনি ধর্মের আশ্রয়দাতা, হুসাইনি ধর্মের রাজ্যের রাজা হুসাইনের রাজত্ব পরিচালনা করার জন্য যোগ্য সম্রাট, দিলেন মাথা, না দিলেন হাতে, জিদের হাতে। হক্কাকে বেনাই লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। সত্যি এই যে হুসাইনি হইলেন মুহাম্মাদি ধর্মের খুঁটি এবং প্রতিষ্ঠাতা। আমাকে সদরুদ্দিন খাজা বাবা একদিন বললেন এইভাবে,
যে মোহাম্মদ ইসলাম মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল, তাই তিনি নিজের জীবন দিয়ে মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছেন। এই যে নিজের জীবন দিয়ে মোহাম্মদ ইসলামকে রক্ষা করলেন, তার প্রমাণটা আমরা পাই রাসূলের উক্তি থেকে। তিনি কি বলেছিলেন? আমি হুসাইন হতে হুসাইন আমা হতে। দেখেছেন? এখন পানির জন্য নয়, এর আগে যারা বলে গেছেন সঠিক বলে গেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এইভাবে যে মাওলা হুসাইন যে ঘোড়ায় চড়তেন, এই ঘোড়ার নাম ছিল ফিদেল দুলদুল। তাহলে আমার মাওলা হুসাইন যে ফিদেল দুলদুল ঘোড়ায় চড়ে যেতেন, ওই ঘোড়ার খুরের বাড়িতে যে ধূলিকণা উৎপন্ন হতো, আমি মাইনুদ্দিন সেই ধূলিকণার সমতুল্য নই। আমি মাইনুদ্দিন যদি বলতাম, হে ফোরাত, তুমি আমার মাওলা হুসাইনের তাঁবুর ভিতর দিয়ে প্রবাহিত হও, তাই হতো। আর মাওলা হুসাইন বললে হতো না? চিন্তা করছেন? পানির জন্য নয়, আদর্শ। এখন যেদিন এই কারবালার ঘটনার সঙ্গে ঘটনা জড়ে গেল, মাওলা হুসাইন শুক্রবার তাদের তাবুতেও নামাজ হয়েছে, ইজিদের তাবুতেও নামাজ হয়েছে। বাহ! সবাই দাড়ি টুপি জুব্বওয়ালা অনেকেই ছিলেন এবং ছিলেন, হাফেজ ছিলেন, মুফতি ছিলেন, আরো কত কত ধার্মিক মানুষ ছিলেন। ইয়াজিদকে বলা হয়েছে, এজেদ বলেছিলেন সীমাকে, আসরের নামাজের আগেই যেন তার শিরচ্ছেদ করা হয়, আসরের নামাজ যেন কাজা না হয়। বাবা বাপ! দেখেছেন? খুতবায় যাদের নাম আছে, হাসান এবং হুসেন হলেন বেহেশতের যুবকদের সর্দার, মালিক, বেহেশতের মালিক। তাকে হত্যা করে আবার নামাজ আদায় করে বেহেশতে যাওয়ার আশা রাখে। আমরা কিছুই বুঝি না যেন। হায়, কি ধারাটা এখনো প্রচলিত হয়ে আসতেছে, একটু মস্তিষ্কের মধ্যে আঘাত দেয় না। আমরা কোথায় আছি দেখেন, আজানের পরে কি সুন্দর দোয়া আমরা করি, হে আল্লাহ, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের সর্বোচ্চ স্তরে তুমি অধিষ্ঠিত করো। যে জায়গায় অধিষ্ঠিত করার প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার, বা ব্যতিক্রম করো না তোমার অঙ্গীকারের কথা। আল্লাহ আবার সাবধান করে মনেও করাই দিই, কি দোয়া করি। তার মানে আমার দয়াল নবী এখনো জান্নাতের সর্বোচ্চ স্তর যে আছে, মুকামে মাহমুদায়, তিনি এখনো ওখানে পৌঁছেনি। হায় রে সর্বনাশ! চিন্তা করেন, তার মানে আমার দয়াল নবী মুমিনও হয় নাই, উন্ত পৌঁছেই নাই। আমার দোয়া করা লাগতেছে। আমরা কেমন মুহাম্মদী মুসলমান হয়েছি দেখেছেন? দত্তেশ্বর একটা বিশাল দরবার আমাকে একবার নিয়ে গিয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন, একজন ম্যাজিস্ট্রেট, কুচি মানুষ, নতুন বেতন পেয়ে হাতে যাচ্ছে, একজন বয়স্ক মহিলা ভিখারিনী একটা থালা নিয়ে বসে আছে। ওই ম্যাজিস্ট্রেট ছেলেটা তাকে দেখে মমত্ব যাচ্ছে, খুব কুঞ্চিত মানুষ হয়ে গেছে, অশীতিপর বৃদ্ধা, দেখে মমতা রেখে 50 টাকার একটা নতুন টাকা দিয়েছে নোট। ওই বেডির দৌড়াই আইসা ম্যাজিস্ট্রেটের গা সূত্রায় কইতেছে, বাবা গো, আমি দোয়া করি তুমি চৌকিদার হও, তুমি দারাগা হও।
কারে বলতেছে? আচ্ছা, এই দোয়া শুনে ওই ম্যাজিস্ট্রেট খুশি হবো না মনে মনে রাগবো? আমার দয়াল নবী মালিক হলেন মুকামে মাহমুদার, আর তারে আমরা দোয়া করি এখনো পৌঁছায় নাই, আমাকে দোয়াই বলে আল্লাহ তার পৌঁছায় দেব। আচ্ছা, এই মেধাটুকু, এই বুদ্ধিটুকু আমাদের আসে না। আমরা কোন জামানা মুসলমান হয়ে গেলাম দেখেন তো। সত্য কথা বলতেও খুব হিসেব করে বলতে হয়, কি মুসিবত। ঠিক ওই কারবালার দিনে মাওলা হুসাইন ফিদেল দুলদুলে চড়ে 3টে চক্কর দিয়েছিলেন। তার গ্রীবাদেশটা ছিল বেশ উঁচু, বাবার মতো, তার আলীর মতো। তাদের গ্রীবাদেশটা তখন তিনি চক্কর দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে এমন একজন মুসলমান কি নেই যে এই চরম বিপদ সংকুল অবস্থার মধ্যে মাওলা আলীর চোখের জ্যোতি, মা ফাতেমার কলিজার টুকরো, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে সাহায্য করতে পারো। তোমাদের এই প্রায় 30,000 লোক ছিল, 6 কাতারে বিভক্ত। এমন একজন মুসলমান কি তোমাদের মধ্যে নেই? কেউ নড়াচড়া ছিল না। কিছু ঘটনা ঘটেছিল ভিতরে ভিতরে। তাহলে দেখেন, তারা কি মুসলমান, মুহাম্মদী মুসলমান ছিলেন? না। তারা সংখ্যায় ছিল 30,000, আর তারা ছিলেন 71 থেকে 72 জন শিশু, নারী সহ পুরা। এই অসম যুদ্ধ, আদর্শের লড়াই, বাধ্য করা হচ্ছে মাওলা হুসাইনকে এজিদের কাছে মুরিদ হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য। চিন্তা করছেন, বায়াত নেওয়ার জন্য। আর সত্য কোনোদিন মিথ্যার কাছে আশ্রয় নিতে পারে না। তাই হুসাইনি আদর্শের সাথে আমরা যেন আমাদেরকে মন এবং মগজ, চিন্তা এবং চেতনা, বাস্তব কর্মের সাথে মৃত্যুর আগ পর্যন্ত ওই হাল অবলম্বন করে যেন হুসাইনের আদর্শের সত্যের সাথে সংযুক্ত থেকে চলে যেতে পারি। তখন আমরা হুসাইনি মুসলমান বলে পরিচিত হব। আমাকে এই আদর্শ ধারণ করতে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু এই আদর্শ নিয়ে যখন আমি মরে যাব, তখন আমি প্রমাণ করতে পারবো আমি হুসাইনের নামে জিতের। বুঝতে পারছেন? এখন যখন সেই লোমহর্ষ ঘটনা ঘটে গেল, তার আদর্শ ইসলাম জিন্দা হতে হয় কারবালা के बाद। কবি ইকবাল, সুফি সাধক কবি ইকবাল বলেছে, মাওলা হুসাইনের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হয়েছে, জীবিত নতুন জীবন পাইছে। তাই আমরা হুসাইনি আদর্শের সাথে হুসাইনি মুসলমান হয়ে থাকতে চাই। কালকেও আমাদের পুরোরাই আমি বলেছি, খুব সুন্দর করে চেষ্টা করেছিলাম, খুবই পরিশ্রান্ত ছিলাম বেশ কয়েকদিন থেকে। তারপর আমাদেরকে পার্থক্য করে নিতে হবে সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দ। আমাদের মস্তিষ্কের মধ্যে এই পার্থক্যটা নিয়ে আসতেই হবে। হুসাইনের আদর্শ যদি আমরা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত না করতে পারি, হবে না। প্রতিদিন প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে আমাদের মস্তিষ্কে কারবালা হচ্ছে। আমরা চলার পথে, কাজের পথে, জীবন পরিচালনার পথে মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব এসে হাজির হয়। আমি ইহা করিব কি করিব না, আমি ইহা বলিব কি বলিব না, আমি ইহা ধরিব কি ধরিব না, আমি ইহা আমাতে রাখিব কি রাখিব না। এটা যুদ্ধ আছে। যুদ্ধটা ন্যায় এবং অন্যায়ের, সত্য এবং মিথ্যার যুদ্ধ আমার মাথায় মধ্যে আসে। একটা মিথ্যা সাক্ষী দিলেই আমি লাখ 2-4 টাকা পাবো,
বা 10-20 হাজার টাকা পেয়ে যাবে মিথ্যা সাক্ষী জেনে শুনে আদালতে গিয়ে লোভের বশবর্তীতে আমি মিথ্যা সাক্ষীটা দিলাম, ওই টাকাটা পাইলাম, দেওয়ার ফলশ্রুতিতে যার বিরুদ্ধে মিথ্যা দিলাম মহাবিপদে পড়ে গেল, সাজা হয়ে গেল, অথবা জমি জমা থেকে বঞ্চিত হয়ে গেল, অথবা মৃত্যুদণ্ড হয়ে গেল। আমি কি কাজটা ভালো করলাম? আমি চরম সত্যের অস্বীকৃতি দিয়ে মিথ্যাকে আমি আশ্রয় দিয়ে ওই কাজ করলাম। আমি কার দলের? এই সত্য মিথ্যার পার্থক্য। আর শত কষ্ট থাকা সত্ত্বেও, শত লাঞ্ছনা থাকা সত্ত্বেও, সহস্রবার অভাব অনটনে থাকা সত্ত্বেও আমি যদি সত্য থেকে বিচ্যুত না হই, আমি কার? হুসাইনের। এই ঘটনাগুলো প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে আমাদের জীবন চলার সাংসারিক এবং দুনিয়াদারিতে মাথায় এসে হাজির হয় এবং কারবালার মতো যুদ্ধ লাগায়। এখানে এই যুদ্ধের মধ্যে টিকে থাকতে গেলে, হুসাইনের আদর্শের সাথে থাকতে গেলে আমার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনাও আছে। তখন আমার জীবন বিপন্ন করে মরে গেলেও আমি বলতে পারবো, মরিয়া প্রমাণ করিলাম আমি হুসাইনের আছি। দেখেছেন? আর যদি আমি ওই অসত্য অসুন্দরের মধ্যে নিজেকে রাখি, মরার আগে আমি প্রমাণ করিলাম আমি কার? এজিদের। আর হুসাইনের পর্যন্ত থাকতে গেলে আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি হুসাইনের। এর মধ্যে একদিনও একটা কর্ম যেন আমার অসত্য অসৌন্দর্য আমার মস্তিষ্কের মধ্যে জয়লাভ করতে না পারে, একটা অসৌন্দর্য। এই হাল মানসিকভাবে তৈরি করতে হবে, তাহলেই কারবালার যে আদর্শ তা আমাদের মধ্যে বাস্তব রূপে সার্থকতা নিয়ে পরিবার পরিচালন ভরণ পোষণের জন্য আমরা করে যেতে পারব। সূরা নিসায় একটা বাক্য আছে, আমাকে সদরউদ্দিন খাজা বাবা একদিন বললেন, দেখায় এমন অবস্থান হতে পারে যে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশের কারণে আমি একটা মিথ্যা প্রতিবেদন দিচ্ছি, অথবা মিথ্যায় অংশগ্রহণ করে ওখান থেকে টাকা পয়সা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমাকে দিতে হচ্ছে। তা নাইলে আমার হয় চাকরি যাবে, নয় আমাকে বদলি হবে, নয় আমাকে কষ্টে পড়তে হবে। এমনটি একটা অবস্থা। কোরআনে আয়াতে এমন, যে অপরাধ যে করবে তার দায় ভার তাহাকেই বহন করিতে হইবে, ঊর্ধ্বতন কর্মকর্তা বহন করিবে না। তার জন্য বলা হইল, আল্লাহর দুনিয়া কি তোমার হিজরতের জন্য যথেষ্ট বড় ছিল না? দেখেছে? তোমাদেরকে পালিয়ে যাও, সরে যাও। আল্লাহর দুনিয়া কি ওই অপকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট বড় ছিল না তোমার হিজরতের জন্য? দেখেছেন কাহিনী? তাই মাওলা হুসাইনের আদর্শ আমরা চরিত্রে যেন ধারণ করে নিতে পারি। মৃত্যু পর্যন্ত এই সংগ্রাম করে জয়লাভ করে মরণ পর্যন্ত আমি যদি যেতে পারি, আমি পরীক্ষিত হুসাইনের সৈনিক বলে পরিচিত হব এই জামানায়। তা আমরা যেন হুসাইনের আদর্শ আমাদের চরিত্রে বাস্তবায়ন ঘটিয়ে আমরা হুসাইনের সৌন্দর্য, আখলাক, চরিত্র, কার্যক্রম হুসাইনের আদর্শের সাথে হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। জয়। যদি ভুল ত্রুটি থাকে বা অনেক অজান্তা থাকে, জানার বাসনা আর অনেকেই আমাদের আছে, সত্য সন্ধানী মানুষ আছে, সকল যুগেই আছে। কোরআনে পরিষ্কার করে এই কথাগুলো বলা আছে।
আমরা যারা সত্যের সঙ্গে সংযুক্ত হতে চাই, মালিক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। জয়।